স্কুলের শেষ দিকটাতে আমাদের মনে হয় আমরা কলেজে যাওয়ার পরে আমাদের স্কুল জীবনের বন্ধু বান্ধবীকে কত না মিস করব। আর কেউ যদি স্কুলের ফ্রেন্ড আমার সঙ্গে সঙ্গে কলেজে চলে যায় সেটা আলাদা বিষয়। কিন্তু দেখা যায় কি যে প্রথম প্রথম একটু মিস করা হয়, পরে আর মিস করা হয় না, মনেই পড়ে না বছরে একবারও। আবার কলেজ জীবন শেষ হতে হতে সেম ঘটনাটা ঘটে। মনে হয় যে যখন আমি ভার্সিটিতে পড়বো তখন বোধহয় ওদেরকে খুব মিস করব, বা ওদের মতো বন্ধু বোধহয় আমি আর পাবো না। কিন্তু ভার্সিটিতে আসার পরও সেম ঘটনাটা ঘটে। প্রথম প্রথম একটু মনে হয় যে ওরা বোধহয় বেশি ভালো ছিল, ওদের সঙ্গে বোধহয় বেশি জমতো, আমার বেশি আড্ডা দিতে পারতাম, বেশি মন খুলে কথা বলতে পারতাম। কিন্তু কিছুদিন পরে বোঝা যায় ছোটবেলার থেকে ভার্সিটি লাইফের বন্ধুত্বটা আরো বেশি জমজমাট হয়। দেখা যায় যে ভার্সিটিতে সবাই মেসে থাকে বা হস্টেলে থাকে বা হলে থাকে, সেক্ষেত্রে সবাই সবার সাথে আরো বেশি করে আন্ডারস্ট্যান্ডিং করার সুযোগ পায়। তো 4 বছর হোস্টেলে থাকার পরে বা 4 বছর হলে থাকার পরে সবাই মনে করে যে এই বন্ধুদেরকে ছাড়া তাদের চলবেই না। হয়তো কাজের জন্য এক একজন এক এক জায়গায় থাকবে, সবার এক জায়গায় থাকা হবে না। তো সেটার জন্য কি করা উচিত, আমাদের সপ্তাহে একদিন সবার কথা বলা উচিত। আমি নিজের ক্ষেত্রে বলি, আমরাই সেম প্ল্যান করেছিলাম যে আমরা যখন এখান থেকে চলে যাব গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, তখন আমরা সপ্তাহে একদিন একটা টাইম মেনটেন করে সবাইকে কল দিব, ভিডিও কল বা অডিও কল। অ্যাটলিস্ট রুমমেটদেরকে, আমরা রুমে 12 জন ছিলাম। তো আজকে হঠাৎ করে মনে পড়লো 2টা 2.5 বছর পরে যে তাদের সাথে কারোর সাথে আমার এখন আর কথা হয় না। ইভেন আমার না, কারোর সাথে কারোর হয়তো কথা হয় না। হয়তো ব্যাচের 2-1 জনের সাথে 2-1 জনের কথা হয়, বাট সবার সাথে যে যোগাযোগ রাখার যে ব্যাপারটা, আমরা যেভাবে কমিটেড ছিলাম সেটা কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। আলটিমেটলি আমরা যখনই মনে করি না ওকে ছাড়া বোধহয় চলবে না, ওকে ছাড়া বোধহয় হবে না, ওকে ছাড়া কিভাবে এটা করব, আলটিমেটলি আমাদের কাউকেই আর লাগে না, আমরা সবকিছু নিজে নিজেই করি। সময়ের প্রয়োজনে আমরা এক একজনকে ভালোবাসি, সময় চলে গেলে আমরা মনে হয় ভালোবাসা বন্ধ করে দেই, এখন আর কারোর সাথে যোগাযোগ হয় না। ওই যে সাদাত হোসাইনের ওই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই, সত্যি বলতে কারোরই কোনো বন্ধু নেই।